হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কীভাবে অ্যাপাচি সুপারসেট ইনস্টল করতে হয় আমাদের উইন্ডোজ এনভায়রনমেন্টে। সো তোমরা যদি আমার ব্লগে ভিজিট করো অ্যান্ড এখানে গিয়ে সার্চ দাও অ্যাপাচি সুপারসেট, দেখবা দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্টলিং উইদাউট ডকার অ্যান্ড অ্যানাদার ইজ উইথ ডকার। আজকে আমরা দেখব কীভাবে অ্যাপাচি সুপারসেট ইনস্টল করতে হয় উইন্ডোজ এবং WSL এ উইদাউট ডকার। সো লেটস রিড দ্য ব্লগ। আমি এখান থেকে দেখে আমার স্টেপগুলো নিব। আমি আজকে যে টার্মিনালটা ব্যবহার করব এটার নাম হলো ওয়েভ। ওকে, সো আমার WSL দেখে নিচ্ছি আমার কোন WSLটা আছে। সিন্স অ্যাপাচি সুপারসেট উইন্ডোজ এনভায়রনমেন্টে ইনস্টল করা যায় না, সো আমাদের WSL ইউজ করতে হবে। অ্যান্ড কারেন্টলি আমি দেখতেছি আমার পিসিতে 4টা WSL আছে এবং প্রত্যেকটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কাজের জন্য। সো তোমরা যদি আমার ব্লগ পোস্টেতে আসো, আমার মনে হয় আমি ব্লগ পোস্টের লিঙ্কটা কপি করে ফেলি অ্যান্ড এখান থেকে এটিকে ভিজিট করতে পারি। সো যদি আমার ব্লগ পোস্টে দেখো তো আমার শুরুতে কিছু প্রিকুইজিট আছে। সো তোমাদের পিসিতে যদি WSL না থেকে থাকে তাহলে তোমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে, রাইট? আমার যেহেতু এগুলো অলরেডি অ্যাক্টিভ করা আছে, আমি এই স্টেপগুলো ফলো করছি না। সো নেক্সট আমরা যেতে হবে মাইক্রোসফট স্টোরে, রাইট? মাইক্রোসফট স্টোর, অ্যান্ড এখানে গিয়ে আমার সার্চ দিতে হবে উবুন্টু অ্যাকর্ডিং টু মাই ব্লগ পোস্ট। অ্যান্ড আমরা আজকে ইনস্টল করবো উবুন্টু 24-এ। লেটস ওপেন। এটা আমার টার্মিনাল ওপেন হচ্ছে। ওকে, সো এটা আমার নতুন একটা ইউনিক ইউজার নেম জিজ্ঞেস করতেছে। সো আমি বললাম এটা সাব অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। ওকে গ্রেট, আমার ইউজার দিয়ে চলে আসছে অলরেডি। আমি আপাতত এই টার্মিনালটা আমি আর ব্যবহার করতেছি না। হ্যাঁ, আমি যদি এখন WSL-L দিই তাহলে দেখবেন নতুন আরেকটা ডিস্ট্রো এখানে চলে আসছে, রাইট? সো আমি ডিস্ট্রোতে যদি ঢুকি WSL-D অ্যান্ড এটা আমাকে অলরেডি সাজেস্ট করতেছে। সো আমি ঢুকে গেলাম এই ডিস্ট্রোতে। সো আমরা এই ডিস্ট্রোতে শুধুমাত্র সাব নামে যে অ্যাকাউন্টটা সেখানে পাসওয়ার্ড দিয়েছিলাম। সো বাই ডিফল্ট রুট ইউজার ইন উবুন্টু হ্যাজ নো পাসওয়ার্ড। সো আমাদের এখন রুট ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমাদের প্রথমে রান করতে হবে sudo-i অ্যান্ড আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি আমার ইউজারের জন্য। এবার রুট ইউজারে তোমরা যদি পাসওয়ার্ড সেট করতে চাও সেটার কমান্ড হলো PASSWT অ্যান্ড এটা আবার একটা নতুন পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে। এই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি সেট করা হবে রুটের জন্য। সো ওয়ান্স রুটের জন্য আমরা পাসওয়ার্ড দেওয়া শেষ অ্যাকর্ডিং টু মাই আমার ব্লগে দেখবা সব ডিটেইলে দেওয়া আছে অলরেডি। আমার সুইচ ইউজার করতে হবে আমার অ্যাকচুয়াল যে ইউজার ছিল সেটার জন্য। সো আমি বলবো সুইচ ইউজার অ্যান্ড দ্য ইউজার নেম ইজ সাব। ওকে, লেটস ক্লিয়ার দিস আউট। অ্যান্ড আমি সিডি দিয়ে আমি আমার PWD কমান্ড যদি দিই প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তাহলে দেখবো আমি আমার সাব ডিরেক্টরিতে হোম ডিরেক্টরিতে আছি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। সো এই ডিস্ট্রোর যদি ফাইল সিস্টেম দেখতে চাও, প্রথমত তোমরা উইন্ডোজও দেখতে পারবা অর এই টার্মিনাল চাইলে ইউজ করতে পারো। এবং এই টার্মিনাল যদি তোমরা ফাইলসে চলে আসো এবং ফাইলসে থেকে যদি এই আইকনটার উপর ক্লিক করো দেখবা WSL এর এই ডিস্ট্রোটা দেখাচ্ছে অ্যান্ড ক্লিক করলে এই ডিস্ট্রোতে ঢুকে যাবে এবং দিস ইজ ইয়োর হোম সাব ডিরেক্টরি, অর্থাৎ আমি এখানে আছি, রাইট? সো আমি এটাকে আপাতত একটু ছোটো করে রাখতেছি। ওকে, আমরা এখন আমাদের প্রিভিয়াস ব্লগ পোস্টে চলে যাব। সো আমাদের প্রিরিকুইজিট ডান। এই এতটুকু অংশ তোমরা চাইলে যখন এই ইনস্টলেশনে অভ্যস্ত হয়ে যাবা তখন এখানে এসে এই ইনস্টলেশন প্রসেসটা ফলো করতে পারবা। সো আপাতত আমরা পরবর্তী স্টেপ থেকে ফলো করব। সো আপডেট ইউর সিস্টেম। সো আমি গোইং টু কপি অ্যান্ড রাইট ক্লিক টু পেস্ট অ্যান্ড এটা আমার পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে। আমার প্যাকেজ আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে। নেক্সট, যদি তোমার 22.04 অর এর চেয়ে লেটার কোনো ভার্সনে উবুন্টু ডিস্ট্রো থাকে তাহলে আমাদের এটা ইউজ করতে হবে, অর 20 অর প্রিভিয়াস ভার্সন যদি থাকে, আই গেস 20 পর্যন্ত এটা কাজ করবে, তখন এই কমান্ডগুলো ইউজ করবা। সো আমি আপাতত আমারটা যেহেতু 24, সো আই এম গোয়িং টু কপি দিস সেকশন অফ কোড, কপি অ্যান্ড রাইট ক্লিক পেস্ট অ্যান্ড দ্যাটস ডান। ইয়েস,
ডান। নেক্সট আমার দেখতে হবে আমার পাইথনের কোন ভার্সনটা সুপারসেটে সাপোর্ট করে। এটার জন্য আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি। সো আমি যদি আমার ব্লগ পোস্টটাকে আবার একটু দেখাই, দেখবা আমি বলে রাখছি যে পাইথনের কোন ভার্সন সুপারসেট অ্যালাউ করে। এটা বোঝার জন্য আমাদের দুটো লিঙ্ক আছে, ইদার এইটা অর এইটা। সো এই অপশনে যদি তুমি যাও, অর্থাৎ এই লিঙ্কটাতে, তাহলে আমরা যদি স্ক্রল করি তাহলে দেখবো আমাদের পাইথন দরকার ইদার 3.9 অর 3.10 অর 3.11। এইটা হলো সুপারসেটের লেটেস্ট প্যাকেজটা, যেটা PYPI-তে আছে। এবং আমরা বুঝলাম যে এটার রিকোয়ারমেন্ট হলো এই 3টা ভার্সনে যে কোনো একটা ভার্সন থাকতে হবে, রাইট? অ্যান্ড যদি আমরা সেকেন্ড অপশনে যাই, হুইচ ইজ গিটহাবের অপশনটাতে যদি যাই, তাহলে দেখবে এখানে পরিষ্কারভাবে বলা দেওয়া আছে আমাদের pyproject.toml ফাইলটা ওপেন করতে হবে। সো আমরা যদি pyproject.toml ফাইলটাকে খুঁজে বের করি, and let me scroll, and দেখবা আমাদের requires Python 3.10 or later version, বাট ক্লাসিফায়ারের ক্ষেত্রে বলা আছে 3.10 or 3.11। সো আমি বুঝতেছি যে ফর সেফটি আমরা 3.10 সিলেক্ট করব এই টিউটোরিয়ালের জন্য। ওকে, সো যেটা আমার ব্লগে অলরেডি লেখা আছে। সো আমি দেখে নিই যে আমাদের কারেন্টলি কোন ভার্সনটা আছে আমাদের উবুন্টুর ডিস্ট্রোতে, and which is 3.12, which is not supported, right? Because আমাদের দরকার 3.10। For that আমাদের 3.10 ইনস্টল করতে হবে। এবং হিয়ার ইজ দ্য কমান্ড। আমি অলরেডি সবগুলো কমান্ড দিয়ে রাখছি, তোমরা চাইলে একটা একটা করে নিতে পারো। সো আমি এই কমান্ডগুলো একটার পর একটা রান করছি। দেন এই লাইনটা, দেন পরের লাইনটা। ওকে, নাও sudo apt update again, ডান। এবং Python 3.10 রিকোয়ার্ড প্যাকেজগুলো, ইয়েস। গ্রেট। সো আমাদের সিস্টেমে এখন দুইটা পাইথন আছে, সেটা বুঝবো কেমনে। আমি যদি লিখি Python 3 লেটেস্ট ভার্সন, এইটা আমাদের ডিফল্ট ভার্সনটা শো করবে। অ্যান্ড আমি যদি লিখি Python 3.10, যেটা আমরা এর আগের স্টেপগুলোতে ইনস্টল করছি, যেটা এখানে দেখতে পাচ্ছ 3.10 dev অ্যান্ড VNV সবগুলো ইনস্টল করা আছে। সো সেটা দেখতে পারবো এখন। ড্যাশ ভার্সন যদি দিই তাহলে দেখবা এই ভার্সনটাও এক্সিস্ট করে, রাইট? অ্যান্ড এইটা যদি তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে চাও, সেটা বোঝার জন্য যদি লেখো where is Python 3, অ্যান্ড দেখবা এখানে অনেকগুলো লোকেশন ও তোমাকে দিবে, যে লোকেশনগুলোতে তোমাদের এই পাইথন ফাইলটা আছে। অ্যান্ড আমি যদি তোমাদেরকে ফাইল সিস্টেম থেকে একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এটা আছে ইউজার ফোল্ডার, রাইট? ইউজার ফোল্ডার থাকে আমাদের পুরোপুরি বের হয়ে যেতে হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য USR ফোল্ডার, ইয়েস। অ্যান্ড দেন bin, and then scroll down, and দেখবা এখানে Python 3.10 একটা আছে এবং Python 3.12 একটা এক্সিকিউটেবল আছে। ওকে, সো আমরা বুঝে গেলাম যে রাইট নাও আমাদের কারেন্ট সিস্টেমে দুইটা পাইথন ভার্সন ইনস্টল করা আছে। আমি এটাকে আপাতত ব্যাক করে আমাদের হোমে চলে যেতে পারি, হুইচ ইজ ইনসাইড হোম সাব। দিস ইজ দ্য ফোল্ডার যেখানে আমরা আছি। যেটা বুঝবো PWD দিলে, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দিলে এই লোকেশনটা দেখাই দিবে, যেটা কনফার্ম করতে পারবা তোমরা মাথার ঠিক ওপরে হোম সাব। ওকে, সো আমি এটাকে আপাতত এখানে রাখতেছি। এইবার আমাদের এখানে একটা ডিরেক্টরি করতে হবে। সো সেটা হলো মেক ডিরেক্টরি, mkdir, which is make directory, অ্যান্ড আমি বললাম একটা ডিরেক্টরি নাম হবে অ্যাপ। নাও লেটস ls দিলেই তোমরা এটাকে দেখতে পারবা। এবং ঠিক সিন্স আমি এই লোকেশনে আছি, একটু আগে বলতেছিলাম, সো তোমরা যদি এখানে একটু রিলোড দাও দেখবা যে ওই ফোল্ডারটা দেখা যাচ্ছে। সো আমি cd অ্যাপ দিলে আমি এই ফোল্ডারে ঢুকে যাবো। এখানে ডাবল ক্লিক করলে ফোল্ডারে ঢুকে যাব। নেক্সট আমাদের এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে জাস্ট Python 3.10 দিয়ে। উবুন্টুতে আমরা এরকম কোনো ভার্চুয়াল এনভি তৈরি করব স্পেসিফিক পাইথনের ভার্সন দিয়ে, তখন ওই ভার্চুয়াল এনভি অ্যাক্টিভ করলে শুধুমাত্র এই একটা ভার্সনই রয়ে যাবে, দুইটা ভার্সন থাকবে না। সো আমি যদি অ্যাক্টিভ করি, সো এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য একটা ফাইল তৈরি করে দিছে, এটাকে এখন আমরা অ্যাক্টিভ করব। এটা এখনও কাজ করবে না। এখন অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে, ইদার আমরা সোর্স কমান্ড চালাতে পারি অর জাস্ট ডট দিয়ে চালাতে পারি, দুটো অ্যাকচুয়ালি সেম। সো আমি ডট প্রেফার করি, env bin and active, অ্যান্ড আমি যদি এন্টার দিই, এখন যদি আমি লিখি, সো আমি বুঝতেছি অলরেডি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাইলে লিখতে পারি Python
এবার আমাদের আর 3 লিখতে হবে না, পাইথন ডেটা ভার্সন অ্যান্ড ইট শুড শো পাইথন 3.10। ইয়েস, সো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং পাইথন 3.10 এই ভার্চুয়াল এনভি অ্যাক্টিভ করলে আমাদের দেখাবে। সো আমি ক্লিয়ার করে নিচ্ছি একটু। সো পরবর্তী স্টেপ হলো আমাদের পিপ এবং সেটআপ টুলস সহ আরও কিছু প্যাকেজ ইনস্টল করা পাইথনের। সো আমি কপি করব কমান্ডগুলো অ্যান্ড পেস্ট দিচ্ছি, দেখবা পিপ ইনস্টল আপগ্রেড পিপ সেটআপ টুলস হুইল অ্যান্ড পিলো ইনস্টল দিচ্ছি। ইট উইল টেক এ মোমেন্ট। ওকে, ডান। নেক্সট আমাদের অ্যাপাচি সুপারসেটের প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো রাইট ক্লিক পেস্ট। সো তোমরা যদি এই টার্মিনালটা নিয়ে আগ্রহী হয়ে থাকো, এই টার্মিনালে অ্যাকচুয়ালি আমি ব্যবহার করতেছি বিকজ এই একই টার্মিনাল থেকে আমি ব্রাউজার ইউজ করতে পারি, আমি এআই ইউজ করতে পারি এবং আমি সিস্টেম ইনফো দেখতে পারি। লাইক আমার এখন যদি মনে হয় আমার এআই কোনো হেল্প দরকার, আমি এআইতে ক্লিক করে এখানে যে কোনো জিপিটি সহ আরও বেশ কিছু মডেল আমি অ্যাড করতে পারবো। এগেইন আমার যদি মনে হয় আমার সিস্টেমের ডেটা দরকার, আমি সিস্টেম ইনফোতে ক্লিক করে আমি জাস্ট এই ডেটাগুলো এখানে দেখতে পারবো, রাইট? সো আমি সেটিং থেকে গিয়ে আমি বলে দিতে পারি সিপিইউ এবং র্যাম দুটো আমি দেখতে চাই। সো এই কারণে অ্যাকচুয়ালি এই টার্মিনালটা আমি ব্যবহার করি, যেটা দিয়ে অ্যাট এ টাইমে আমি ব্রাউজার, কমান্ড এবং ফাইল এক্সপ্লোরার সবগুলো কাজ অ্যাট এ টাইমে করা যায়। সো আমাদের অ্যাপাচি সুপারসেটের ইনস্টলেশন ডান। নেক্সট আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সিক্রেট কি রান করতে হবে বিকজ এখনও অ্যাপাচি সুপারসেট আমরা রান করার চেষ্টা করলে এটা রান করবে না। সো আমি একটা কি জেনারেট করে নিচ্ছি। এই কিটা তোমাদের কোথাও রেখে দিতে হবে বিকজ এই কিটা একটু পরে আমাদের লাগবে। সো তোমরা এই কিটা কোথাও কপি করে পেস্ট করে রাখতে পারো। নেক্সট আমাদের কিছু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো আমি প্রথমে এইটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। সো কপি অ্যান্ড রাইট ক্লিক দিয়ে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড দেন আমাদের এটা লাগবে। এবং এক্ষেত্রে আমাদের এখানে তুমি দেখতে পারবা, আমি যদি এটাকে একটু বড় করি, your secret key and this is the secret key I was talking about here and যেটা এখান থেকে তোমরা জেনারেট করতে পারবা। সো আমি এতটুকু অংশ নিচ্ছি, কন্ট্রোল সি, রাইট ক্লিক পেস্ট, এবং এর ভ্যালুটা হবে এই সিক্রেট কিটা। সো রাইট ক্লিক কপি অ্যান্ড রাইট ক্লিক পেস্ট। আমি যদি এটাকে অ্যাক্টিভ করে দিই, সো আমাদের এখন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো রেডি। এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে যে আমরা এই মোমেন্টে যদি আমাদের পিসি অথবা WSL শাটডাউন করি তাহলে এই দুটো কমান্ড আমাদেরকে আবার দিতে হবে, বাট আমি এটা একটু পরে দেখাচ্ছি, আগে এটাকে অ্যাক্টিভ করে নিই। সো সুপারসেট ডিবি আপগ্রেডে আমি চলে যাচ্ছি। উই হ্যাভ অ্যান এরর, যেটা আমি অলরেডি আমার ব্লগ পোস্টে মেনশন করছি। অনেক ক্ষেত্রেই এই এররটা দেখা যেতে পারে। Here is the error, right? minLength error, an unexpected keyword argument minLength. Okay, সো এইটা বেসিক্যালি হয় মার্শম্যালোর প্যাকেজটা যদি না মিলে সেটার জন্য। সো চলো এইটার সলিউশনও আমার ব্লগে অলরেডি বলে দেওয়া আছে। সো আমাদের প্রথমত এই কমান্ডটা রান করতে হবে, হুইচ ইজ পিপ শো মার্শম্যালো। বাই দ্য ওয়ে এটা ডিপেন্ড অন তোমাদের ডিস্ট্রো ভার্সন, এটা নাও আসতে পারে। সো আমি এন্টার দিলাম অ্যান্ড আমি দেখতেছি আমাদের মার্শম্যালো ভার্সন 4 অ্যান্ড এইখানে প্রবলেমটা, আমাদের মার্শম্যালো ভার্সন দরকার 3.20.1। সো যেটা আমার পরবর্তী লাইনে দেওয়া আছে। সো আমি এটাকে যদি ক্লিয়ার করে নিয়ে ক্লিয়ার কন্ট্রোল সি অ্যান্ড পেস্ট। সো এখন আমাদের, আমি যদি মার্শম্যালো শো দিই, রান কমান্ডটা একবার রান করি অ্যান্ড দেখবো এটা এখন কারেক্ট প্যাকেজে আছে। সো ক্লিয়ার অ্যান্ড দেন আমরা ওই পুরান কমান্ডটা আবার দেওয়ার চেষ্টা করবো, যেটা দেওয়ার পরে আমরা এররটা পাইছিলাম। সো সুপারসেট ডিবি আপগ্রেড, রাইট ক্লিক পেস্ট, and this time it should complete the command without any error. Yes, it is, it does. Next আমাদের সুপারসেটের জন্য একটা ইউজার তৈরি করতে হবে, যেটার জন্য কমান্ড হলো সুপারসেট fav create admin। সো আমি এটাকে দিলাম, এন্টার দিলাম অ্যান্ড এটা আমাকে ইউজার নেম জিজ্ঞেস করছে অ্যাডমিন ইউজারের জন্য। সো আমি লেটস সে আমি চাইলে এন্টার দিলে এটাকে এখানে যদি তোমরা ব্ল্যাঙ্ক এন্টার দাও তাহলে অ্যাডমিনই রয়ে যাবে। সো আমি এটার ইউজার নেম দিচ্ছি সাব, আমি ফার্স্ট নেম ডাকলাম সাব্বির, লাস্ট নেম ডাকলাম প্রবলি হোসেন অ্যান্ড ইউজার নেম sabbir.guasha@gmail.com। এটাকে চাইলে তোমরা যে কোনো একটা কিছু দিতে পারো অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, পাসওয়ার্ডটা রিপিট করতেছি, ডেটাবেস অথেন্টিকেটেড অ্যান্ড অ্যাডমিন ইউজার ক্রিয়েটেড, রাইট?
সো সুপারসেট যদি আমরা এখান থেকে রান করে ফেলি তাহলে যে প্রবলেমটা হবে কোনো এক্সাম্পল থাকবে না। সো আমাদের বেশ কিছু এক্সাম্পল সুপারসেট আছে সেটা নিয়ে নিব। এই জন্য আমাদের যেটা রান করতে হবে সুপারসেট লোড এক্সাম্পল। ওকে, সো এক্সাম্পলগুলো আমার চলে আসছে। লেট মি ক্লিয়ার দি স্ক্রিন এগেইন। অ্যান্ড এবার আমাদের দিতে হবে সুপারসেট ইনিট, রাইট ক্লিক পেস্ট। ওকে কুল। নেক্সট সুপারসেট রান দিলেই আমাদের সুপারসেট রান করে ফেলবে। অ্যান্ড এটা রান করছে। সো আমি যদি এটাকে জাস্ট এতটুকু ধরে রাইট ক্লিক কপি দিই এবং আমি এখানে এসে পেস্ট করি, দেখবো আমার সুপারসেট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমার ইউজার নাম দিয়েছিলাম সাব অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম আমি। অ্যান্ড দেখবো এখানে আমার সুপারসেটের সব কিছু চলে আসছে, রাইট। অ্যান্ড এই হলো আমার এক্সাম্পল ড্যাশবোর্ডগুলো চলে আসছে। আমি এখান থেকে যে কোনো ডেটা দেখতে পারতেছি। আই থিঙ্ক এটা জুম ফ্যাক্টর দেওয়া আছে, রাইট। অ্যান্ড সুপারসেটে তুমি এখন তোমার যে কোনো রেগুলার কাজগুলো করতে পারবো এখান থেকেই। এইটা ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটা। অ্যাকচুয়ালি আমার ব্লগে একটা অংশে আমি একটা কথা বলছিলাম, সেটা হলো তোমাদেরকে এইটাকে যদি তোমরা আবার অফ করে আবার অন করতে যাও তাহলে একটা এরর পাওয়া, যেটা আমি আমার সেকেন্ড ভিডিওতে দেখাই দিব। সো আজকের মতো এতটুকুই থাকুক, অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। গুড নাইট।